আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে ত্রিকোণমিতির সূত্র নিয়ে আমরা 4টা সূত্র থেকে 8টা সূত্র কিভাবে তৈরি করা যায় এবং ওই 8টা সূত্র কিভাবে মনে রাখা যায় এই প্রসেস নিয়ে আমরা আলোচনা করছিলাম। ওই ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো ওইটা একটু দেখে নেবে। আজকে তার ধারাবাহিকতায় আজকে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব। এখানে দেখো 3টা সূত্র এই বোর্ডে লেখা আছে। এই সূত্রগুলো মনে রাখতে আমরা গত ক্লাসে শিখছি যে মনে রাখতে হয়। এই 3টা সূত্র দিয়ে আমরা অনেকগুলো সূত্র তৈরি করব এবং সেগুলো কিভাবে মনে রাখা যায় সেটাও শিখব। প্রথমে 1 নম্বর সূত্র দিকে দেখো। 1 নং সূত্রে এখানে আমরা 1 নং এ b এর পরিবর্তে যদি আমি a বসাই, 1 নং এ b = a বসিয়ে পাই, কি পাই দেখো। আমরা যদি b এর পরিবর্তে a বসাই তাহলে কি হচ্ছে sin a plus a equal to sin a cos a আচ্ছা এখানে sin a এটা তো cos b, sin a cos b cos a sin b, cos a sin a। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো sin a plus a, এখান থেকে আমরা পাই sin 2a equal to sin a cos a sin a। তাহলে আমরা লিখতে পারি কি 2 sin a cos a। তাহলে এখান থেকে দেখো এটা একটা নতুন সূত্র। আমরা sin 2a সমান আমরা লিখতে পারবো 2 sin a cos a। এইটা আমরা ব্যবহার করব অঙ্কের ক্ষেত্রে। কোথাও যদি আমরা পাই sin 2a তখন আমরা 2 sin a cos a লিখতে পারবো। এটা একটা সমীকরণ নম্বর আমরা দিয়ে রাখি 1। আবার এই যে sin 2a আছে, এই যে 1 নং সমীকরণ দিলাম, এখান থেকে যদি আমি একটা কাজ করি 1 নং এ আমরা যদি এর পরিবর্তে 1 নং এ a = যদি আমি a/2 বসাই, a/2 বসিয়ে পাই, দেখো কি পাই। এর পরিবর্তে আমি a/2 বসাবো তাহলে কি হবে sin এর পরিবর্তে a/2, তাহলে কি দাঁড়াচ্ছে 2 sin a/2 cos a/2। তার মানে এই 2 বাদ দাও, তাহলে এখানে আমরা পাচ্ছি sin a = 2 sin a/2 cos a/2। অঙ্কের ক্ষেত্রে আমরা অনেক সময় এইটাও ব্যবহার করব প্রয়োজনে। sin a = 2 sin a/2 cos a/2। তার মানে আমরা 1 নং এই সূত্র থেকে আমরা নতুন দুটো সূত্র পাইলাম। sin 2a সমান 2 sin a cos a আর sin a সমান 2 sin a/2 cos a/2। তাহলে আমরা 1 নং ব্যবহার করলাম। এবার দেখো আমি যদি 2 নং ব্যবহার করি, 2 নং আমরা 2 নং এ যদি আমরা একইভাবে b এর পরিবর্তে a বসাই, 2 নং এ b = a বসিয়ে পাই, কি পাই cos a plus a equal to দাঁড়াবে cos a, এটাও cos a minus sin a তার মানে এখানে পাবো আমরা cos square a minus sin square a। তার মানে এখানে দেখো cos 2a সমান আমাদের নতুন আরেকটা সূত্র তৈরি হলো। cos 2a সমান আমরা লিখলাম cos square a minus sin square a। এইটার নাম্বার দাও, এটা যদি 2 দাও, এটা দাও 3। তাহলে cos 2a = cos square a minus sin square a। এখন এইটা বেশ গুরুত্বপূর্ণ সূত্র, এখান থেকে আমরা আরো কিছু সূত্র তৈরি করব। দেখো এই যে cos 2a = cos square a minus sin square a, আমরা যদি cosটা বিনিশ করে sin তৈরি করি তাহলে কি করতে পারি, এই cos স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি
1 minus 2 sin square a 1 minus sin square cos square মানে 1 minus sin square আর এই sin square আছে sin square আছে তাহলে আমরা এখানে পাচ্ছি 1 minus 2 sin square a cos 2a তাহলে cos 2a সমান আমরা এটাও ব্যবহার করতে পারবো cos 2a সমান 1 minus 2 sin square a এটা নাম্বার দাও 4 আবার আমরা কি করলাম এখানে cos শব্দ মানে এই cosটাকে ফিনিশ করে আমরা sin তৈরি করলাম sin সমৃদ্ধ হলো এখন আবার অনুরূপভাবে এখান থেকে যদি আরেকটু কাজ করি আমরা আবার cos 2a ইকুয়াল টু আমরা cosটা ঠিক রাখি cos স্কয়ার এ ঠিক রাখি sin কে যদি আমরা আবার cos বাড়াই তাহলে কি লিখতে পারবো মাইনাস 1 sin স্কয়ার এর সমান কি লেখা যাবে 1 মাইনাস cos স্কয়ার a তাহলে এখানে দাঁড়াচ্ছে cos স্কয়ার a মাইনাস 1 মাইনাস 1 প্লাস cos স্কয়ার a তাহলে 2 cos স্কয়ার a মাইনাস 1 এটা কি cos 2a তাহলে cos 2a সমান আমরা এইটা ব্যবহার করতে পারবো cos 2a থেকে যদি আমার sin এ যাইতে হয় তখন লিখতে পারবো 1 minus 2 sin স্কয়ার a আবার cos 2a থেকে যদি আমার cos এ যাইতে হয় অঙ্কের প্রমাণের স্বার্থে অনেক সময় এগুলো ব্যবহার করা হবে cos 2a থেকে sin এ যাইতে হলে 1 minus 2 sin স্কয়ার a আবার cos 2a থেকে যদি আমরা cos এ যাইতে চাই তখন 2 cos স্কয়ার minus 1 এটা ব্যবহার করতে পারবো এইটাকে নাম্বার দাও 5 এখন আসো এটা মুছে দিলাম এই যে আমরা 4 এবং 5 সূত্র তৈরি করছি এই 4 এবং 5 যদি একটু মডারেশন করি আবার দেখো কি করা যায় 4 থেকে আসো 4 নং থেকে কি পাই 4 নং থেকে আবার আমরা এই যে 2 sin স্কয়ার যদি ঘুরিয়ে লিখি 2 sin স্কয়ার a সমান লেখা যাবে 1 মাইনাস cos 2a এটা লেখা যায় অনেক সময় 2 sin স্কয়ার সমান এটা ব্যবহার করতে পারবো আবার যদি এটা একটু ঘুরে আবার লিখি হবে 1 মাইনাস cos 2a ইকুয়াল টু 2 sin স্কয়ার a এটা একটু নাম্বার দিয়ে রাখো আর 6 আবার 5 নং থেকে যদি একটু মডারেশন করি 5 নং থেকে পাই 5 নং থেকে কি লিখতে পারবো আমরা 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার a সমান লেখা যাবে 1 plus cos 2a 1 plus cos 2a এটাকে আবার একটু ঘুরিয়ে লিখি 1 plus cos 2a equal to 2 cos স্কয়ার a এটা দাও 7 এখন এই যে সূত্রটি আমি লিখলাম আমাদের এই যে 6 আর 7 আমাদের অঙ্কে এই সূত্র দুইটা প্রচুর ব্যবহার হবে আমাদের ক্যালকুলাস বা অন্যান্য ক্ষেত্রে এই সূত্র দুইটা আমাদের প্রচুর ব্যবহার করতে হবে এদের সূত্রটি খেয়াল করো এটা মনে রাখার জন্য এটা খুব ইজি ভাবে মনে রাখবা যে 1 মাইনাস cos 2a তখন হবে মাইনাস থাকলে হবে sin আর প্লাস থাকলে হবে cos এভাবে মনে রাখবা এখানে মাইনাস থাকলে sin প্লাস থাকলে cos এই সূত্র দুইটা আমরা আরো মডারেশন করতে পারি দেখো এখানে যদি আমরা 6 নং এর পরিবর্তে আমরা যদি a/2 বসাই a ইকুয়াল টু a/2 যদি হয় তখন কি হবে দেখো 1 a/2 যদি বসাই এখানে তাহলে এটা আমরা লিখতে পারি 1 মাইনাস a/2 বসালে 2 বাদ যাবে থাকবে কি 1 মাইনাস cos a ইকুয়াল টু 2 sin স্কয়ার a/2 এখন এইটা 1 মাইনাস cos a সমান 2 sin স্কয়ার a/2 এখন এখানে a না থেকে যদি মনে করে এটা থাকে 1 মাইনাস cos 4a তখন আমি লিখব তখন দেখো এখানে এইটা যদি ব্যবহার করি আমরা 2 মাইনাস থাকলে sin স্কয়ার
4a ভাগ 2, তার মানে কি sin স্কয়ার 2a। আবার যদি আমরা অন মাইনাস অঙ্কের ক্ষেত্রে পরিচয় হবে এবার 8a যদি থাকে তাহলে কি হবে, তাহলে আমাদের 2 ঠিক আছে, sin স্কয়ার মাইনাস থাকলে sin হয়, 8a ভাগ 2 মানে কি sin স্কয়ার 4a। তার মানে আমাদের মূল সূত্র এখান থেকে আমরা মূল হইছে এইটা হবে, এখানে আমাদের মূল সূত্র এইটা, মূল সূত্র আমাদের এইটা ব্যবহার করে এখানে আমাদের a মান যেটা থাকবে, a আছে a/2, এখানে a মান 4a আছে, এটা 2 দিয়ে ভাগ করো যেটা হয় তাই, 8 থাকলে 2 দিয়ে ভাগ করো তাহলে 4 হয়। এখানে যদি 16 থাকতো তাহলে আমাদের একটা 2 sin স্কয়ার 16 ভাগ 2 8। তাহলে আমরা মূল সূত্র এটা থেকে আমরা সূত্র পরিচয় অনুযায়ী আমরা নিতে পারবো। এখন দেখো আমরা এই 6 ব্যবহার করলাম, 6 ব্যবহার না করে এবার যদি আমরা 7 ব্যবহার করি, কিভাবে আমরা যদি 7 ব্যবহার করি, এটা আমরা মুছে দিলাম। আমরা যদি এখানে 7 নংয়ে একইভাবে 7 নংয়ে যদি আমরা এর পরিবর্তে a/2 বসাই এটা, তাহলে দাঁড়াচ্ছে দেখো on প্লাস cos 2a/2, তাহলে এখানে আসবে cos a ইকুয়াল টু হবে 2 cos স্কয়ার a/2। এটা আমাদের মূল সূত্র, এটা on প্লাস cos a সমান 2 cos স্কয়ার a/2। আর এই 5 নং এ যেটা লিখছিলাম আগে, 5 নং থেকে 6 নং থেকে আমরা যদি a a/2 বসাই, তখন আমরা কি পাইছিলাম on প্লাস না on মাইনাস cos a ইকুয়াল টু 2 sin স্কয়ার a/2। এইটাই মূলত সূত্র, আমরা তারপর আমরা প্রয়োজনে বাড়াইতে পারবো। এই দুইটা আমাদের মনে রাখতে হবে এভাবে যে on প্লাস cos a প্লাস থাকলে cos হবে, এখানে যেটা থাকবে ওটা 2 দিয়ে ভাগ করতে হবে, on প্লাস cos a 2 cos স্কয়ার a/2। আবার on মাইনাস যদি থাকে তখন আমরা হবে কি sin 2 sin স্কয়ার, এইখানে যেটা থাকবে তার 2 দিয়ে ভাগ 2 sin স্কয়ার a/2। এভাবে আমরা সূত্র তৈরি করতে পারবো। আর একটা সূত্র তৈরি করা যায়, দেখো এখানে আমরা যে cos a আমরা cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার পাইছি, এখান থেকে যদি আমরা এর পরিবর্তে a/2 বসাই তাহলে কি হয়, আমরা 3 নং এ এর পরিবর্তে যদি a ইকুয়াল টু a/2 যদি হয় তাহলে কি দাঁড়াচ্ছে দেখো cos 2 এর পরিবর্তে a/2, তাহলে আমাদের কি হবে cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার a/2। তাহলে এই 2 বাদ, এখানে দাঁড়াচ্ছে কি cos a ইকুয়াল টু cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার a/2। এটাও আমরা ব্যবহার করতে পারবো, এটাও আমরা ব্যবহার করব, এটাও ভালো। তাহলে আমরা sin এবং cos থেকে বেশ কিছু সূত্র তৈরি করলাম। এবার আমরা 3 নং ব্যবহার করব, tan থেকে কি করতে পারি আমরা দেখো, tan থেকে আমরা সূত্র বানাবো। 3 নং এ আসো, 3 নং এ একইভাবে 3 নং এ b ইকুয়াল টু যদি আমরা a বসাই, 3 নং এ b ইকুয়াল টু a বসাইলে কি হবে দেখো tan b পরিবর্তে বসাও a, তাহলে দাঁড়াচ্ছে a প্লাস a ইকুয়াল টু tan a প্লাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan। এখন tan a আর a কি লিখতে পারি আমরা tan 2a, এক্ষেত্রে tan a প্লাস tan a, তাহলে আমরা লেখা যাবে এখানে 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার a। এই সূত্রটা আমাদের প্রচুর প্রয়োজন হবে অঙ্কের ক্ষেত্রে বা ক্যালকুলাসে প্রচুর প্রয়োজন হবে। এই সূত্রটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কি হবে tan 2a, tan b আমরা কি পাইলাম 2
2 tan a 1 minus tan স্কয়ার। তাহলে আমরা দেখো আমরা sin 2a cos 2a tan 2a আমরা বের করলাম। এখন অনেক সময় যে আমরা sin 2a সমান আমরা কি বের করছিলাম 2 sin a cos a। অনেক সময় অঙ্কের প্রয়োজনে sin থেকে tan এ কনভার্ট করা দরকার হবে, তখন আমরা কি করব সেটা দেখো। আবার sin 2a সমান আমরা অলরেডি আগেই বের করছি কি 2 sin a cos a, 2 sin a cos a। তাহলে এখন দেখো আমরা যদি 2 sin a cos a এখান থেকে আমরা যদি 2 sin a উপরে নিচে যদি আমরা cos দ্বারা ভাগ করি তাহলে কি হবে, এখানে cos স্কয়ার a আর নিচে দাও cos a, মানে এখানে একটা নিচে cos দিলাম উপরে cos দিলাম, cos টা আসলে cos স্কয়ার হয়ে গেল। তাহলে sin বাই cos এটা লেখা যাবে 2 tan, আর cos স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই sec স্কয়ার a। তাহলে 2 tan a ডিভাইডেড sec স্কয়ার a সমান কি লেখা যায়, এটা আমরা জানি sec স্কয়ার a সমান লেখা যায় 1 প্লাস tan স্কয়ার a। তার মানে এখানে আমরা দাঁড়াচ্ছে দেখো sin 2a ইকুয়াল টু, যদি আমাদের tan এ কনভার্ট করতে হয় অঙ্কের প্রয়োজনে sin থেকে যদি আমরা tan এ যাইতে হয় তখন আমরা ব্যবহার করব sin 2a ইকুয়াল টু 2 tan a 1 প্লাস tan স্কয়ার a। তাহলে আমরা দেখলাম tan শুধু tan 2a আর এইটার কি ডিফারেন্স কোন জায়গায়, দুটো দেখো একই জিনিস, tan এর ক্ষেত্রে নিচেরটা মাইনাস আর sin এর ক্ষেত্রে নিচেরটা প্লাস, এর ডিফারেন্স। এখন এই যে sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a লিখলাম, এটা তোমরা কি প্রমাণ জানো, দেখো এটা একটু এখানে আমরা এই সূত্রটা সবাই জানি যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1। এটা তোমরা এসএসসি লেভেলে শিখে আসছো, আর এটা আমরা এটা আমাদের মনেও থাকে না, মনে রাখা কঠিন না যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1। এর যদি আমরা cos স্কয়ার a দ্বারা ভাগ করি, cos স্কয়ার a আমরা cos স্কয়ার a দ্বারা ভাগ যদি করি প্লাস sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইকুয়াল টু 1 বাই cos স্কয়ার a। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো cos বাদ যাবে, এখান থেকে 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 বাই cos স্কয়ার a মানে কি sec স্কয়ার a। তাহলে sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a, যে সূত্রটা আমি ব্যবহার করলাম এখানে sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a। এটা আমাদের প্রচুর ব্যবহার করতে হবে, এই অঙ্কের ক্ষেত্রে লাগে। আরেকটা জিনিস দেখো, আমরা যদি cos স্কয়ার a দ্বারা ভাগ না করে আমরা যদি sin স্কয়ার a দ্বারা ভাগ করতাম তাহলে কি দাঁড়ায় দেখো, এইটাকে যদি আমরা এভাবে করতাম cos স্কয়ার a বাই sin স্কয়ার a দ্বারা ভাগ করো, sin স্কয়ার a প্লাস sin স্কয়ার a বাই sin স্কয়ার a ইকুয়াল টু 1 বাই sin স্কয়ার a। তাহলে cos স্কয়ার বাই sin স্কয়ার এখানে হইতো cot স্কয়ার a প্লাস sin স্কয়ার বাই sin স্কয়ার এখানে থাকবে 1 ইকুয়াল টু 1 বাই sin স্কয়ার cosec স্কয়ার cos cosec স্কয়ার a। তাহলে আমরা দেখো cot স্কয়ার a সমান পাই cosec স্কয়ার a মাইনাস 1। এটাও আমাদের অঙ্কে প্রচুর প্রয়োজন হয়, এটাও মনে রাখবে cot স্কয়ার a ইকুয়াল টু cosec স্কয়ার a মাইনাস 1, অথবা cot স্কয়ার a প্লাস 1 ইকুয়াল টু cosec স্কয়ার a। যদি মনে রাখতে এভাবে করো, এটাই অনেক সময় বেশি লাগে যে cot স্কয়ার a প্লাস 1 ইকুয়াল টু cosec স্কয়ার a, বা 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু cosec স্কয়ার a। এখন দেখো তাহলে আমরা এখানে sin 2a তৈরি করলাম, sin 2a বের করলাম, tan 2a বের করলাম, এবার আমরা cos 2a বের করব। দেখো
আমরা cos 2a সমান আমরা কি প্রমাণ cos 2a সমান আমরা কি পাইছি আগে এটা আমরা আগে প্রমাণ করেছিলাম cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এটা আমরা আগে প্রমাণ করছি এখন এখানে যদি আমরা এভাবে লিখতে পারি তাহলে দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a নিচে যদি আমরা এভাবে লিখি যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a লেখা যায় কারণ sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 এটা লেখাই যায় এখন যদি আমি উপরে cos স্কয়ার এ কমন নাও cos স্কয়ার এ কমন নিলে কি হবে 1 মাইনাস এর cos স্কয়ার দ্বারা ভাগ করো তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি হয় tan স্কয়ার a নেক্সট নিচেও cos স্কয়ার এ কমন নাও cos স্কয়ার এ কমন নাও তাহলে হবে 1 প্লাস sin স্কয়ার বাই cos স্কয়ার মানে এখানে হবে tan স্কয়ার a cos স্কয়ার বাদ দাও তাহলে আমরা কি পাচ্ছি এখানে cos 2a equal to 1 minus tan square a divided 1 plus tan square a তাহলে এটাও আমাদের অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হবে cos 2a যদি আমাদের অঙ্কের সুবিধার্থে প্রমাণের স্বার্থে অনেক সময় cos থেকে আমাদেরকে tan এ কনভার্ট করতে হয় সেক্ষেত্রে আমরা cos 2a সমান লিখতে পারবো 1 minus tan square a divided by 1 plus tan square a তাহলে এখানে আমরা দেখলাম tan 2a sin 2a cos 2a তিনটি আমরা শিখলাম এভাবে এই সূত্র তিনটি আমাদের ক্যালকুলাসে বেশি প্রয়োজন হবে এগুলো মনে রাখার চেষ্টা করবেন নেক্সট আমরা আরেকটা সূত্র দেখব আমরা তো sin 2a cos 2a tan 2a দেখলাম এখন যদি আমাদের sin 3a আসে দেখো এটা গুরুত্বপূর্ণ সূত্র sin 3a এটা আমরা কি করতে পারি sin 3a কে আমরা যদি একটু ভাঙি এটা এভাবে লিখতে পারি sin sin 3a equal to আমরা কি লিখতে পারি sin 2a plus a তাহলে 3a লেখা যায় ভাঙা যায় হবে এখন এইটাকে sin a plus b আমরা এই সূত্রে কনভার্ট করি এটা আমাদের মনে আছে sin a plus b sin এর ক্ষেত্রে একটা sin একটা cos হয় তাহলে আমরা লিখব এভাবে sin a cos a plus cos a sin a আবার sin 2a সমান আমরা প্রমাণ আজকে শিখলাম sin 2a সমান যদি sin থেকে যদি আমরা sin এ যেতে চাই তাহলে যাওয়ার sin 2a থেকে sin a থেকে 2 sin a cos a আর এই cos a আছে cos a ভাবে থাকুক আপাতত আর cos 2a সমান লেখা যাবে 1 minus 2 sin square a কিভাবে লেখা যাবে এইটা আমরা প্রমাণ আজকে শিখলাম cos 2a থেকে যদি আমরা সবগুলো sin এ নিতে যাচ্ছি যেহেতু sin এর সূত্র তো আমরা সবই sin এ নেব প্রথম অবস্থায় sin 2a কে 2 sin a cos লিখলাম আপাতত এই cos এইভাবে রাখলাম আর cos 2a সমান লেখা যাবে যদি আমরা sin এ কনভার্ট করি 1 minus 2 sin square a এই sin এখানে আছে এবার দেখো 2 sin a cos a আমরা এখানে লিখতে পারবো cos square a প্লাস এটা গুণ করো sin a minus 2 sin cube a এখন দেখো সবগুলাই আমার sin এ হয়ে গেছে একমাত্র এখানে cos square a আছে এইটাকে আমরা sin এ কনভার্ট করব আমরা সব sin এ নিয়ে যাব তাহলে কি হবে 2 sin a cos square এর পরিবর্তে লেখা যাবে 1 minus sin square a plus sin a minus 2 sin cube a এখন দেখো এখানে 2 sin a minus 2 sin এখানে sin স্কয়ার এখানে sin তাহলে sin cube a
প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। তাহলে আমরা দেখো কি পাচ্ছি 2 সাইন এ মানে কি 3 সাইন এ আর 2 সাইন কিউব এখান থেকে আমরা লিখতে পারি 4 সাইন কিউব এ। তাহলে এটা কি পাইলাম সাইন 3a ইকুয়াল টু এটা। এখন যদি আমরা এটাকে সাইজ চেঞ্জ করি তাহলে লিখতে পারবো 4 সাইন কিউব a ইকুয়াল টু 3 সাইন a মাইনাস সাইন 3a। এখন দেখো এটা একটু, এইটাই আমাদের মূল সূত্র, এইটাই আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। এখন অনেক সময় দেখা যায় যে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সাইন কিউবে পাওয়ারটাকে ভাঙতে হবে। সেক্ষেত্রে আমরা যেমন অনেক সময় দেখো কজ স্কয়ারে যখন ভাঙতাম, কজ স্কয়ারে কিন্তু আমরা ভাঙতে পারতাম না। এই পাওয়ারটাকে যদি ভাঙতাম তখন আমাদের সাথে কি লাগতো, আমাদের 2 লাগতো। তখন আমরা অনেক সময় হাফ নিয়ে 2 কজ স্কয়ারে এইভাবে ক্যালকুলেশন করে এই পাওয়ারটাকে সরানোর জন্য আমরা 2 লাগতো। আর কিউবের ক্ষেত্রে যদি পাওয়ার কিউব থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা ভাঙতে হলে আমার লাগবে 4। আর এই সূত্রটা তো আমরা লিখলাম, এভাবে ক্যালকুলেশন করলাম, কিন্তু অঙ্কের ক্ষেত্রে যখন প্রয়োজন হবে তখন আমরা তো এই ক্যালকুলেশন করতে পারবো না। আমরা একবারে কিভাবে মনে রাখবো একটু খেয়াল করো। আমাদের বললাম যে তোমার কিউব থাকলে আমার 4 লাগবে, 4 যদি না থাকে 1/4 নিয়ে আমরা 4 আগে আনবো। তারপর এটা কিভাবে মনে রাখবা, এই যে 3 আছে সাইন কিউবে, এই 3টা সামনে চলে আসবে, 3 সাইডে এই 3টা সামনে চলে আসবে আর মাইনাস দিয়া এই 3টা নিচে নেমে যাবে সাইন 3। আবার খেয়াল করো, এই 3টা আগে সামনে চলে আসবে আর এই 3টা কি হবে, এটা নিচে মাইনাস দিয়ে নিচে নেমে যাবে। এটা হলে তোমার সাইনের ক্ষেত্রে মাইনাস হবে। আবার যদি অনুরূপভাবে এখানে যদি আমরা 4 cos কিউব a, এইটাও কি হবে, এইটা হবে এই 3টা আগে চলে আসবে, তাহলে লিখবো আমরা দেখো একই ভাবে 3 cos a, 3টা আগে চলে আসবে, cos এর ক্ষেত্রে কি হবে মাইনাস হবে, cos এর ক্ষেত্রে প্লাস হবে, প্লাস এই 3টা cos, এই 3টা নিচে এখানে নামবে cos 3a। আমরা এভাবে সহজেই মনে রাখতে পারি। এটা প্রমাণ করলাম না, এটা এই দেখো আমরা এটা প্রমাণ করে নিয়ে আসলাম। এটা কিন্তু আমরা একবারে লিখলাম, কিভাবে লিখলাম আবার খেয়াল করো, এই আমাদের কিউবের ক্ষেত্রে তো 4 লাগবে, এই 3টা কি হবে সামনে চলে আসবে, মাইনাস দিয়ে যদি cos আছে cos এর ক্ষেত্রে হবে প্লাস, সাইনের ক্ষেত্রে হয় মাইনাস, cos এর ক্ষেত্রে প্লাস দিয়ে এই 3টা এখানে নামবে, এই 3টা নামবে। এভাবে আমরা 4 sin কিউবে বা cos কিউবে এভাবে আমরা সূত্র ভাঙবো। এখন আমরা আজকে অনেকগুলো সূত্র আলোচনা করলাম, আরো কিছু সূত্র আছে, নেক্সট ক্লাসে আমরা আরো কিছু সূত্র নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, খোদা হাফেজ।